কোন ধরনের জবাবদিহিতার সম্মুখীন হতে হয় কিংবা আপনাদের কোনো পাপ এবং গুনাহ হয়, এমন কোন কাজ আপনাদের প্রতিনিধি হয়ে আমি করব না, এই শপথ এবং প্রত্যয় আমি ব্যক্ত করছি। দ্বিতীয় হলো, আমি এটাও মনে করছি যে এই কনস্টিটিউয়েন্সি থেকে, ঢাকা 13 আসন থেকে আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি আপনাদের সর্বোচ্চ ভালো প্রতিনিধিত্বটা করতে পারবো এবং আমরা জোটবদ্ধভাবে পজিশনে থাকি অথবা অপোজিশনে থাকি, ব্যক্তিগতভাবে আমি জাতীয় সংসদে আগামীর বাংলাদেশে টপ 5 এর মধ্যে একজন থাকবো। অপোজিশনে থাকলেও জাতীয় সংসদের টপ 10 এর একজন আমি থাকবো। আমার বিবেচনায় আমাদের অন্যান্য যারা আছেন প্রতিযোগী, তারা 300 জনের একজন হবে। কাজে সেই হিসাবে আমি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা, ঢাকা 13 এই সংসদীয় আসনের জনগণকে আমি এমন সার্ভিস দিতে পারবো, আমার আত্মবিশ্বাস, যেটা আমার অন্য কোনো প্রতিযোগীর পক্ষে সম্ভব না। কাজে সেই হিসাবে আমি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে আল্লাহর কোরআনের কথাগুলো বলতে চাই। যারা মনে করেন জাতীয় সংসদে কোরআনের কথাগুলো আলোচিত হওয়া দরকার, ইসলামের দৃষ্টিভঙ্গি এবং তুলনামূলক ইসলামী আইন এবং ইসলামী রাজনৈতিক দর্শনের আলোচনা, তুলনামূলক এবং কম্পারেটিভ আলোচনা জাতীয় সংসদে উত্থাপিত হওয়া উচিত বলে যারা মনে করেন, এটাকে যৌক্তিক মনে করেন, আমি আশা করব যে তারা আমাকে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করে জাতীয় সংসদে আল্লাহর কোরআনের কথাগুলো এবং কম্পারেটিভ ডিসকাশনের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব সেখানে তুলে ধরার মতো একজন ব্যক্তিকে আপনারা সেখানে নিযুক্ত করবেন আপনাদের প্রতিনিধি হিসেবে। এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে ব্যক্ত করছি। আর বিশেষ করে তরুণ প্রজন্ম, জেনজি 18 to 30 age, যারা, তাদের সকলকে নিয়ে আজকে সন্ধ্যাবেলায় টোকিও স্কয়ার কনভেনশন হলে আমাদের একটা জেনজি প্রোগ্রাম আছে। সেই ইয়াং জেনারেশন, তাদের সকলকে আমি সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আপনাদের সাথে প্রশ্নোত্তর এবং উন্মুক্ত একটা সেশনে আমি মিলিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।